পরিবর্তন চান? যদি তাই হয় তাহলে এবারের মহান শুধুকে 4টি দলের 3টি দল দেখা হয়েছে, একটি দল দেখা বাকি আছে। সেই দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। আমরা দলীয় কোনো আলোচনায় না গিয়ে একটা কোনো সমস্যার সৃষ্টি না। আচ্ছা আচ্ছা, কারণ শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। ৭৬-এর শাসনতন্ত্রতে জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হবে একমাত্র আল কোরআনের সংবিধানের মাধ্যমে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র ইসলামী আইন ছাড়া, শাসন ব্যবস্থা ছাড়া এ জাতির কোনো কল্যাণ হতে পারে না। এই জন্য আসুন আমরা আমাদের মূল্যবান ভোট চিন্তা ভাবনা করে আমরা দেওয়ার ব্যবস্থা করব। জোরে বলেন ঠিক কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা আদৌ আমি বলতে পারবো না, কারণ যে অবস্থা হচ্ছে দেশে, আল্লাহর কাছে দোয়া করেন সত্যিকার একটা সরকার এদেশে আসুক। কি বলেন, চান না আপনারা? আল্লাহ আমাদেরকে একটা সরকারের আন্ডারে থেকে কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, গোলামি করার পরে খেদমত করতে হবে কার? পিতা মাতা। জোরে বলেন কার? পিতা মাতা। আল্লাহ পাক বলেন অবিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে, গোলামির পরে তোমরা পিতামাতার খেদমত করো। পিতামাতার যদি বেঁচে থাকে তাদেরকে তোমরা ভালোবাসো, খাবার দাও, অসুখ হলে ওষুধ কিনে দাও, শীতের মৌসুমে তাদের চাদর মোজা জাম্পার কিনে দাও। তোমার যেমন দরকার, তোমার স্ত্রীর যেমন প্রয়োজন, সন্তানের দরকার, মা বাবারও দরকার। জোরে বলেন ঠিক কিনা? ফলের মৌসুম কিনে দাও, খায়া যে খুশি হবে, কিসমত খুলে যাবে, কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর পিতামাতা যদি মারা যেয়ে থাকে, পিতামাতার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে চোখ রাঙিয়ে ধমক দিয়ে, চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। 1000 বার হজ করলেও পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, জাহান্নাম ছাড়া পথ নাই। আর পিতামাতা মারা গেছে, কবরের পাশে গিয়ে দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন, করেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে রহমতের কোলে উঠায়া না। ভালো হতো না? পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। আমরা আপনার পিতা পায়ের তলে জুতা, আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 মাস 2.5 মাস পেটের ভিতরে বাচ্চার বয়স, মা রান্না করে গেছে, রান্নার ঘ্রাণ মা সহ্য করতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছে। 7 মাস 8 মাস বয়স, পেটের ভিতরে বাচ্চা, হাত মাথা পা দিয়ে আঘাত করলেন, বিষের বেদনা কুলাতে পারে নাই, মা খানাকে হারাম করে দিয়েছে। প্রচন্ড শীতে লেপ মুড়ে দিয়ে মা জননী ঘুমিয়ে আছে, বাচ্চা পেটের ভিতরে আঘাত করলো, বিষের যন্ত্রণা কুলাতে না পেরে মা আরামের ঘুম হারাম করে দিয়ে লেপটা দূরে সরাই দিয়া একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই।
10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দিরে 10 মাস 10 দিন পরে তোমার কলিজার টুকরা এসেছে, একবার নিজের গার ফিরাইয়া তাকাইয়া দেখো। তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, যারা আমরা অপরাধ করেছি, খবরদার, মা বাপ যদি বেঁচে থাকে আজকে গিয়ে মা বাবার কাছে মাপ নেন, ক্ষমা চান, মা বাপকে সন্তুষ্ট করেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই যে আজকে আমরা আসছি তাফসীরুল কোরআন মাহফিল মুহাম্মাদিয়া হাফিজি মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাহফিলটা। এই মাদ্রাসার পরিচালনা কমিটি রয়েছে, শিক্ষক রয়েছে, এরপরে ছাত্র আছে, তাদের খাবার, তাদের অনেক টাকা পয়সা লাগে, লাগে কিনা? অনেক লাগে। একটি বছর পরে বড় আশা নিয়ে কমিটি একটা মাহফিলের আয়োজন করেন, যাতে আপনাদের দানের জন্য এখানে মাদ্রাসাটা আরো ভালো করে চলতে পারে, এর থেকে হাফিজি মাদ্রাসা থেকে দাওরা পর্যন্ত খুলতে পারে, এই আশা কমিটির আছে। আপনাদের নাই? এই যে হাফিজ আপনার ছেলেকে বানাতে পারেন নাই, আপনার মেয়েকে হাফিজা বানাতে পারেন নাই, কিন্তু যদি এই মাদ্রাসার একটা ছাত্র ছাত্রী পড়বে, তাদের টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেন, একটি ছাত্রর মাথা হাত বুলান, আপনি মাদ্রাসায় এসে একটা ছাত্রকে একটা টুপি কিনে দিলেন, একটা হুজুরকে একটি রুমাল কিনে দিলেন, তারা যে খুশি হবে, আল্লাহ খুশি হবে না? বলেন। এই হাফিজের এত মর্যাদা হবে, 6666 আয়াত তেলাওয়াত করবে। একটা নভেল বই, একটি গল্প পড়লে সেটা আমার ভুলে যায়, একটা ক্যাসেটের ভিতরে একটা গজল, একটি গান উঠানোর পরে আর একটা উঠানোর পরে আগেরটা মুছে যায়, ধরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন হাফিজের সিনার ভিতরে এমন টেপ রেকর্ড তৈরি করে দিয়েছেন, একের পর যতই পড়তেছে কোনোটা মুছে যায় না, সবগুলি রেকর্ড হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? 6666 আয়াত পড়ে আল্লাহ পাককে শোনাবে। আল্লাহ বলবে, হাফেজ, আমি তোমার কণ্ঠ থেকে আমি শুনতে চাই, একটু আমাকে শোনাও। হাফেজ সাহেব পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতালা উঠাবেন, আর রহমানির রহিম দোতালা, মালিকি ইয়াউমিদ্দিন তৃতীয় তালা, এমনি করে করে 6666 তালায় তার স্থান হবে। এত মর্যাদা সম্পূর্ণ হবে হাফেজে কোরআন। তাদের খেদমত করলে আমরা সম্মানজনক জায়গা দিতে পারবো, ধরে বলেন ঠিক কিনা? আর হাফেজের মা আর বাবাকে এমন টুপি পরাই দেওয়া হবে, নূরের টুপি, তার আলো দেখে মানুষজন বলবে যে এই লোকগুলি কারা? বলবে এই লোকগুলি হলো হাফেজে কোরআনের মা আর বাবা। তাহলে চিন্তা করেন, আপনাদের কি ইচ্ছা হয় না যে এইরকম মা বাবা আমরা যেন হতে পারি? ঠিক আছে না? এই জন্য যার ছেলে আছে, মেয়ে আছে, এদেরকে মাদ্রাসা ভর্তি করে দেবেন, মাদ্রাসার টাকা দিবেন, সহযোগিতা করবেন। যদি করতে পারেন তাহলে দুনিয়া সার্থকতা হবে, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। গোলাপ ফুল তুলতে গেলে কাটার গাও খেতে হয়, মাছ মারতে গেলে কেঁদো মাখাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে ধৈর্যের প্রয়োজন। আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুম নিয়ে আসলেন, দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা ক্ষিপ্ত হয়ে গেল। সংক্ষেপে আমি বলেছি, প্রধান বক্তা এসে যাবে। নমরুদের গোষ্ঠী আগুন জ্বালায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, আপনি আমাকে বলেন, সাহায্য চান, আমি আপনাকে রক্ষা করব।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন কোন অন্ধ খোদার দাসত্ব গোলামি করি নাই যে আল্লাহ আমাকে পোড়াইয়া শান্তি পাবে। আল্লাহ যদি আমাকে পোড়াইয়া খুশি হন, একবার কেন 1000 বার পোড়ানোর জন্য আমি রাজি আছি। বলেন নাই? বিপদের সময় আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর আয়াত নাযিল করে দিলেন, কুলনা পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এর আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, একটা পশম পড়তে পারবি না। আল্লাহ হুকুম আগুন মানছেন, মানে নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে পড়ে গেলেন, মাছ গিলে ফেললো, জানলা দরজা নাই, কুল কিনারা নাই। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনটি অন্ধকার, একটা পানির অন্ধকার, আর একটা রাত্রির অন্ধকার, আর একটা মাছের পেটের অন্ধকার। ভিতর থেকে ডাক দিলেন, আল্লাহ ডাকের সাড়া দিয়ে শুনতে পেরে মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিলেন। মাছ থাকতে পারল না পানির ভিতরে, কিনারা এসে বমি করে দিল। ইউনূস আলাইহিস সালাম বেরিয়ে গিয়েছে, সে আল্লাহ সেনা নাই। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফিরআউন বলল, সাংঘাতিক ব্যাপার, আমি তো স্রষ্টা, আমি জানি আমি আল্লাহ, তুমি আবার নতুন খোদার আমদানি করতেছো, আর একবার উচ্চারণ করলে তোমার জেলে ঢুকায় দেব। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, ভয় পেও না, তোমার ডান হাতে ওটা কি? হিয়া আসা, এটা একটা লাঠি। লাঠিতে কি করো? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহাসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এটা তো আমি পাতাবাড়ি গাছে বকরি খাওয়াই, ভর দিয়ে চলি। প্রশ্ন করছে কি করে, একটা উত্তরে অ্যান্সার দিলে হতো। বিলম্ব করার কারণ কি? প্রেমিকা যখন নির্জনে কথা বলে ছাড়তে চায় না, যত কথা বলে সময় চলে যায়, টের পায় না, মজা লাগে। ফের মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছে, এতই ভালো লাগতেছে, উনি চান না আল্লাহর সাথে কথা তাড়াতাড়ি বন্ধ হোক, এজন্য বিলম্ব করলেন। চলে বলেন ঠিক কিনা? এইদিকে মূসা আলাইহিস সালাম সমুদ্র নীল দরিয়ার কিনারা বসে আছে, তার দলবল নিয়ে ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সিদ্ধান্ত নিচ্ছেন। ফিরআউন তার দলবলকে নিয়ে খবর পেয়ে আসলেন। সাথীরা বললেন, মূসা ধরা পড়ে গেছি, ওই তো আসতেছে ফিরআউন। বললেন, ভয় নাই, আমরা শুধু কয়জন না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে। আল্লাহ পাক বললেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করলে একটা রাস্তা দরকার ছিল, 12টি রাস্তা আল্লাহর কুদরতে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বেরিয়ে গেলেন দলবল নিয়ে। ফিরআউন ঢুকলেন। ফিরআউন বললেন, পানি আমাকে রাস্তা তৈরি করে দিয়েছে। অসম্ভব উনি দাবি করলেন। আল্লাহ বলেন, পানি ইসলামের দুশমন, মূসার দুশমন, একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পানি বার এক হয়ে যা, চুবায়া চুবায়া বিদায় করে দে। পানি এক হয়ে ফিরআউনের গোষ্ঠীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? আজও যদি আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আপনারা ধৈর্য ধারণ করব, সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। মরলে শহীদ, বাঁচলে কি? এপারে মউত, ওপারে আল্লাহর জান্নাত। মরার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের সাথে মরার সাথে সাথে জান্নাতের নাকের ঘ্রাণ আসবে, জান্নাতের সব কিছু আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা চান না আপনারা? যে অবস্থা গেছে ওই অবস্থা কবর দেওয়া যাবে। সুবহানাল্লাহ করবেন না? বামা হাসারগার খোদা পুরচিত বাগুয়াম দার জবাবেও
শহীদে খানজাত ইশকাত গাহিয়া কাফন দ্বারা। আল্লাহ পাক বলবেন, শহীদ রে তুই আমারে দেখোস নাই, আমার জান্নাত জাহান্নাম দেখোস নাই, না দেখে আমার জন্য জীবন দিয়ে দিলি, তুই আমার কাছে কি চাস? শহীদ বলবে, খোদা গো তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে আর একবারের জন্য হায়াত চাই। যে দুনিয়া গিয়ে ইসলামের বিরোধিতা যারা করেছে, মিথ্যা মামলা দিয়া মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কার্যকর যারা আলেমদের করেছে, ওদের সঙ্গে লড়াই করে তোমার দেওয়া জীবন তার একবারের জন্যেও শহীদ করে দিয়ে আসি। সুবহানাল্লাহ। সেই শহীদে মৌত কারা কারা চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ।